শোকগাথা পাঠ করবেন নাগরিক শোকসভা আয়োজন কমিটির সমন্বয়ক জনাব সালেউদ্দিন, যিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক। সুধী নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে সমাবেত হয়েছি গভীর শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের সঙ্গে। একটি শূন্যতার সামনে দাঁড়িয়ে, যা কেবল একজন মানুষের প্রস্থান নয়, বরং একটি সময়ের নীরব বিদায়। আজ আমরা স্মরণ করছি বাংলাদেশের রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনের এক গুরুত্বপূর্ণ নাম, অপরাজয় নেত্রী বেগম খালেদা জিয়া। এই শোকসভা কোন রাজনৈতিক দলের কর্মসূচি নয়, একটি নাগরিক সমাজের পক্ষ থেকে একজন রাষ্ট্রনেত্রীকে স্মরণ করার একটি মানবিক, মর্যাদা সম্পন্ন ও সম্মানজনক উদ্যোগ। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী, একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সময়ের অংশীজন এবং বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। বিশ্ব ইতিহাসে আমরা দেখেছি, যখন কোনো রাষ্ট্রনেত্রী বিদায় নেন, তখন তাকে স্মরণ করা হয় ক্ষমতাধর হিসাবে নয়, বরং তার সময়, ভূমিকা ও ত্যাগের আলোকে। বেগম খালেদার জীবন সেই ধরনের এক দীর্ঘ ও কঠিন যাত্রা। রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি বহন করেছেন ব্যক্তিগত বেদনা, নিঃসঙ্গতা ও সীমাহীন ত্যাগ। তিনি ছিলেন ধীরচেতা, সংযত ও আত্মমর্যাদাশীল। কঠিন সময়েও তিনি নিজের অবস্থান থেকে বিচ্যুত হননি। আমরা জানি তিনি দীর্ঘদিন প্রতিহিংসামূলক মামলায় কারাবন্দী ছিলেন। সেই কারাবাস ছিল শুধু একজন ব্যক্তির নয়, তা ছিল একটি গণতান্ত্রিক সময়ের এক গভীর ও বেদনাদায়ক অধ্যায়। তবু কারামুক্তির পর তার উচ্চারণে আমরা শুনেছি ঘৃণার ভাষা নয়, প্রতিশোধের আহ্বান নয়, বরং শান্তি ও সহাবস্থানের বার্তা। তিনি বলেছিলেন, কারামুক্তির পর প্রথম সভায় তিনি বলেছিলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়তে হবে। এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক উচ্চারণ ছিল না, এটি ছিল সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গভীর নৈতিক আহ্বান। আজকের এই শোকসভায় নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সেই আহ্বানকে স্মরণ করছি, সহনশীলতা, ন্যায়বোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধকে। পরিশেষে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোকসভায় উপস্থিত সকল সচেতন নাগরিকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন। ধন্যবাদ।